বাবলু, সভা তো শুরু হয়ে গিয়েছে। তো সভা ঘিরে বিএনপির প্রত্যাশাকে দীর্ঘ ২৮ বছর পর যেহেতু এই সভা হচ্ছে এবং প্রায় ৪,০০০ নেতাকর্মী সারা দেশ থেকে এখানে আসছেন, একটু বিস্তারিত জানাবেন বিষয়গুলো। বর্ধিত সভা শুরু হয়ে গেছে, এখন কোরআন তেলাওয়াত চলছে। কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে যে আজকের যে বর্ধিত সভা, দীর্ঘ কাঙ্ক্ষিত যে বর্ধিত সভা বিএনপির, সেটা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা অংশ নিয়েছেন তারা উপস্থিত হয়েছেন। এই কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ আজকের যেই সভার যেই সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিছুক্ষণ আগে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের লন্ডন থেকে। এখানে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভার্চুয়ালি যুক্ত না হলে এখানে তিনি বক্তব্য রাখবেন। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এখানে হয়তো ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য দিবেন। এখানে আপনি জানেন দীর্ঘদিন ধরে বিএনপি এই যে বর্ধিত সভার কার্যক্রম করে আসছে। আজকে আপনি জানেন সারা দেশের প্রায় ৪,০০০ নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন। বিশেষ করে থানা, উপজেলা, পৌর এবং জেলা, মহানগরের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তো বটেই। তো আজকের এই যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এবং আগামী নির্বাচন, যেটি এই নির্বাচন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিবেন এবং বেগম খালেদা জিয়া যে বার্তা দিবেন, সেই বার্তা অনুযায়ী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি আগামী যে নির্বাচনে তাদের কি করণীয় হবে, কি ভূমিকা থাকবে, সেই বিষয়ে তারা এখানে বক্তব্য রাখবেন। এই যে বর্ধিত সভা, সেটি দুটি সেশনও চলবে। প্রথম সেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে মূলত প্রথম সেশন শেষ হবে, অর্থাৎ দুপুরের আগে প্রথম সেশন চলবে। দ্বিতীয় সেশনে বক্তব্য রাখবেন এখানে যারা অংশ নিয়েছেন, বিশেষ করে এই যারা নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখবেন এবং দলের নীতি নির্ধারণী ফোরাম যারা রয়েছেন তারা তাদের প্রশ্নের উত্তর দিবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাদের প্রশ্নের উত্তর দিবেন। বলা যায় রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি, এই বর্ধিত সভা সেটি চলবে। সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু দলের নেতাকর্মীরা যেটা জানিয়েছেন 11টায় শুরু হয়েছে। কিন্তু আজকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভা থেকে বিএনপি একটি বার্তা দিতে চায় নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে বিএনপি যে দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করছে, তারা যে ঐক্যবদ্ধ রয়েছে, সেটি জানান দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে যে প্রস্তুতি রয়েছে সেটি জানান দেওয়ার জন্য মূলত বর্ধিত সভা করছে বিএনপি। কাকুলি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। দর্শক, সংসদ ভবন থেকে বিএনপির বর্ধিত সভার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।